আমরা বেশিরভাগ গড্ডালিকা প্রবাহ বলে একটা বাংলায় কথা আছে। গড্ডালিকা মানে হচ্ছে ভেড়ার মতো, একটা ভেড়াকে আগে আগে টেনে টেনে নিয়ে যায়, আর বাকি ভেড়াগুলোকে আর ধরতে হয় না, ওরা সব ওই ভেড়াটাকে দেখে যায়। আর মানুষের মধ্যে বেশিরভাগ হচ্ছে গড্ডালিকা প্রবাহ, ওই একজন যায় আর তার সঙ্গে সঙ্গে। সেই জন্যে আমরা ওর থেকে বাইরে যেতে গেলে চিন্তাটা, বুদ্ধিটা, বিচারটা, ভাবনাটা সম্পূর্ণ আলাদা এবং খুব স্ট্রিক্টলি ধরে থাকতে হয়, তা না হলে হয় না। ভগবান শ্রীরামকৃষ্ণদেব এই ভাবটা থেকে মানুষের মনটাকে আলাদা করবার চেষ্টা করছেন। সেই জন্যে খাদ্য, বস্ত্র, বাসস্থান এটা নিয়ে কোনো চিন্তা নেই, শুধু বলছেন যে তুমি ভগবানকে শুধু বিশ্বাস করো আর ভালোবাসো, এই দুটো জিনিস। ভগবান আছেন এবং সত্যি ঠাকুর আমি তোমায় ভালোবাসি, সবসময় ডাকতে পারি না বটে, কিন্তু আমি ভালোবাসি, এইটুকু যদি হয়ে যায় বাকিটা সব ভগবান নিজেই করে দেবেন, বিশ্বাস করো। কিন্তু আমরা ওইটুকুও করতে পারি না, সেই জন্যই আমাদের সমস্যা হয়। ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন ওইটুকু করতে গেলে কি করতে হবে, তো তোমাকে একটু যারা সৎ, যারা ভালো তাদের সঙ্গ করতে হবে। রাখালে বাপ বসিয়ে আছেন, আগেকার দিনে বাবাকে শব্দটা কানে লাগে, বাপ আবার কি শব্দ, তো সেই জন্যে অনেক সময় আমরা একটু চেঞ্জ করেই বলি, কারণ ঠাকুরের সময় এই শব্দগুলো খুব কমন শব্দ ছিল। আর এইটা সেই রাখালের বাবা বসে আছেন। রাখাল আজকাল ঠাকুরের কাছে রই আছেন। রাখাল মানে সবাই জানেন পরবর্তীকালে স্বামী ব্রহ্মানন্দ। রাখালের মাতা ঠাকুরানীর পরলোক প্রাপ্তির পর পিতা দ্বিতীয় সংসার করিয়াছেন। রাখাল এখানে আছেন, তাই পিতা মাঝে মাঝে আসেন। তিনি ওখানে থাকাতে বিশেষ আপত্তি করেন না। ইনি সম্পন্ন ও বিষয়ী লোক। রাখালের বাবা ছিলেন জমিদার। এখন অনেকটা ওদের ওই বাড়ি টাড়ি আমাদের দিয়েছে রামকৃষ্ণ মিশনকে, ওখানে একটা আশ্রম হয়েছে। এখন এই বিষয়ী লোকেরা যারা, তারা প্রথমে প্রচণ্ড রাগ করতেন যে ঠাকুরের কাছে আমার ছেলে, যেমন স্বাভাবিক বাবা যেমন রেগে যান, খুব লুকিয়ে লুকিয়ে আসতে হতো, জোর করে বিয়েও দিয়ে দিলেন, এসব করলেন টরলেন। কিন্তু পরবর্তীকালে উনি এসে দেখলেন জমিদারদের তো মামলা মোকদ্দমা লেগেই থাকে, যারা পলিটিক্স করে তাদের যদি 3টে কেস না থাকে মোটেই বড় লিডার না, অন্ততপক্ষে 10টা 5টা কেস তো থাকতেই হবে, নইলে বড় লিডারই হয় না। আর সেই যে প্রচুর উকিল টুকিল ওদের থাকে, দলে দলে উকিল থাকে, তারা সব করতে থাকে। তো সেখানে লিডারদের ওইটাই থাকে, বড় লোকেরা এরকমই। ওনারও মামলা টামলা থাকতো। এসে দেখলেন যে জাজ যারা, তারাই ঠাকুরের কাছে বসে থাকে। তখন সঙ্গে সঙ্গে উনি বুদ্ধি করলেন বেশ, আমার ছেলে যদি এখানে থাকে তাহলে ওদের সঙ্গেও আমার একটা রিলেশন হবে এবং ওদের ইনফ্লুয়েন্স হবেই যে এনার ছেলে ঠাকুরের কাছে থাকে, তো স্বাভাবিকই ভালো লোক, ওই একটা ইনফ্লুয়েন্স তো জাজেরও তো মানুষ তো সেই কারণে জাজেরা জানেন, কলকাতা হাইকোর্ট জাজেদের দেখেছি কারুর সঙ্গে মিশতে পারে না, ইউ আর নট অ্যালাউড কারুর সঙ্গে মিশতে। যদি কারুর সঙ্গে মানে থাকে, কোনো মামলা টামলা থাকে, তাদের কাছে কথাই বলতে পারে না। সেজন্য ওরা খুব লোনলি হয়ে যায়, একলা একলা থাকতে হয়। ওই জন্য বিদেশে চলে যায় বেড়াতে। কোথায় দেশের মধ্যে বেড়াবে, কারুর না কারুর সঙ্গে কিছু না কিছু মামলা তো চলছেই। সেই জন্য বিদেশে যায় ওরা, খুবই আমি দেখেছি, খুব কাছ থেকে দেখেছি। ওই জন্য ওরা সাধুদের কাছে যান, ওখানে আমার কাছে আন্দামানে খুব বেশি গল্প করতেন। এমনকি সুপ্রিম কোর্টের জাজেরা খুব এসে ওই মুড়ি আর চানাচুর খাওয়া হতো আর গল্প হতো। খুব মানে মানুষ তো এটা স্বাভাবিক হতে চান, কিন্তু ওদের যে ওই নিয়ম, কার সঙ্গে কথা বলবেন এরকম সমস্ত। তো ওইখানে একজন ভদ্রমহিলা ওখানে কর্পোরেশনের, তিনি আগে মেয়র মত ছিলেন, এটা কি ইনচার্জ বোধ ছিলেন। পরে একটা ওই লিডারের সঙ্গে ঝগড়া হয়, ওকে সরিয়ে দেয়। তখন ওই লিডারটি রোজ আমার কাছে আসতেন। এবারে মহিলা আগে কখনো আসতেন না, এবারে খুব আসা শুরু করলেন আর বললেন, মহারাজ একটু ইন্ট্রোডিউস করিয়ে দিন। আমি বললাম, দেখুন আমার পক্ষে না এটা করা উচিত না, সম্ভব না। তো আপনি একটা কাজ করুন, আপনি রোজ এসে একটু ঠাকুরের কাছে বসুন না, বসে একটু প্রার্থনা করুন। এখন তো একটু ফাঁকা আছেন, আবার পরে যখন চার্জ পাবেন তখন তো আর সময় থাকবে না, এসে বসুন। কারণ আমি জানতাম উনি এসে মন্দিরে গিয়ে প্রণাম করেন, তখন ওকে দেখলে ওর মনটা একটু নরম হবে, যে এটাও একটু ভালো, সেই জন্যই বললাম। এখন উনিও এসে বসে বসে একটা কোনাতে জপটপ মানে নাম নিতেন, একটু ঠাকুরকে ডাকতেন। 5-7 দিন পরে ওই লিডারটি আমাকে বলছে, ও কি রোজ এখানে আসে? তা আমি বললাম, হ্যাঁ বেশ ভালো করে, মানে ভালো কি মন্দ ওটা আমরা জানি, কিন্তু যা হোক ঠাকুরের কাছে আসছে, তাই না? আমি বলছি হ্যাঁ। আবার ওকে রিইনস্টেট করলেন। এখন একটু ইনফ্লুয়েন্স তো হয়েই যায়,
তো সেই জন্য যাই হোক, পরবর্তীকালে ওই মহিলা আমাকে খুব সাহায্য করেছিলেন। দেখো এরকমভাবে যে রাখালের বাবা এসে দেখছেন, ওরে ঠাকুরের কাছে সব জাজেরা বসে আছেন, ব্যারিস্টাররা বসে আছে, তখন ও বলে না না থাকো থাকো, তাতে কী হয়েছে, হ্যাঁ আপনার কাছে থাকা আমার কাছে থাকা একই, বলে ওকে রেগে যাচ্ছেন। তো ঠাকুরও খুব খুশি হয়ে বলছেন, দেখছেন রাখালের বাবাকে। ঠাকুর মাঝে মাঝে রাখালের বাবাকে দেখিতেছেন। ঠাকুরের ইচ্ছা রাখাল তার কাছে দক্ষিণেশ্বরে থাকিয়া যান। শ্রীরামকৃষ্ণ রাখালের বাবা ভক্তদের প্রতি, আহা আজকাল রাখালের স্বভাবটি কেমন হয়েছে, ওর মুখের দিকে তাকিয়ে দেখো, দেখতে পাবে ঠোঁট নড়ছে, অন্তরে ঈশ্বরের নাম জপ করে কিনা তাই ঠোঁট নড়ে। এটা কিন্তু রাখাল মহারাজ একটা অসাধারণ, অল্প বয়স থেকেই জপটা কখনো বন্ধ করতেন না, সারাক্ষণ জপ করতেন। একটা সময় স্বামীজি বলেছেন, স্পিরিচুয়ালিটিতে রাখাল আমাদের থেকেও বড়, এত মানে সব সময় জপ করতে থাকতেন। আর শ্রীরামকৃষ্ণদেব ওর মুখের দিকে তাকালেই উনি সমাধিতে চলে যেতেন, তার কারণ ওই ভগবানের কথাটা স্মরণ হয়ে যেত। সেই জন্যে ওদের মধ্যে খুব অসাধারণ সব ছিল। তো একজন বললেন, ঈশ্বর লাভ না করে আমি আর খাবো না। সে বসে বসে ধ্যান করছে। আচ্ছা এরকম করলে কি করে হবে? তখন আর একজন, ওসব বন্ধু ওরা, তখন ঠাকুরের শরীর চলে গেছে, একটা জায়গায় থাকেন, আর খাওয়া বলতে কোনো রকমের চাল একটু জোগাড় করে, তাও মাস্টারমশাই বেশিরভাগ সময় দিতেন, তো সেইটা দিয়ে চালটা ফুটিয়ে ফ্যানে ভাত মতো করে একটা দলা মতো করা হতো, সেই দলাটা এক একজনকে দিত, এক একটা দলা এক একজনকে, আর একটু করে লঙ্কা দিত যাতে ওটা মানে খেতে পারে। সেই জন্য ওসব খেয়েতে তেঁতুল পাতা আনতে গেছিল, একটা গাছে ছিল তেঁতুল পাতা, প্রতিবেশী ও ঝগড়া করছে, তেঁতুল পাতা তুমি কেন চুরি করছো? তেঁতুল পাতা, সেটা ওকে চুরি করে এত পাতা, হাজার হাজার পাতা, সেইটা নিয়েছে সেদ্ধ করে একটা তরকারি মতো করতো, সেটাতেও ওরা বলতো তোমরা চোর ইত্যাদি। জমিদার বাড়ির ছেলে যে সাধু হয়েছে, পরবর্তী তার নাম হয়েছিলেন যোগানন্দ। তো তিনি একটা জায়গায় ভিক্ষে করতে গেছেন, একটা খুব দরিদ্র বৃদ্ধা, তার একটা কাঁথা বাইরে শুকোচ্ছিল, তাড়াতাড়ি করে সেইটা নিয়ে ভেতরে ঢুকে বলছেন, আমরা জানি তোমরা সকালবেলায় এসে এইসব দেখে টেকে যাও, রাত্রিরে এসে আমার এই কাঁথা লেপ সব চুরি করবে। ও ফিরে এসে বন্ধুদের বলছে যে ওই বৃদ্ধা আমাকে বলছিল আমি নাকি কাঁথা চুরি করতে যাব। সেই নিয়ে খুব হাসাহাসি করতেন নিজেদের মধ্যে। তো এখন জমিদার বাড়ির ছেলে, কিন্তু ও তো জানে না ও এরকমভাবে কত অপমান সহ্য করতে হতো। তো এই রাখাল মহারাজ এরকম করতেন। ওই সাধুটি যখন ঠিক করলেন কিছুতেই খাবো না, কেন খেতে গেলেই আমার ভগবানের নাম করা বন্ধ হয়ে যাচ্ছে, তখন ওকে বললো, আচ্ছা আর একটা কিছু উপায় তো বলো, না খেলে তো তুমি মরে যাবে। তখন বললেন যে যদি আরেকজন স্বামীজি ছিলেন, তো তার সে সারাক্ষণ জপ করত, উনি যদি আমাকে ধরে ছুঁয়ে বসে থাকেন ততক্ষণ আমি খেয়ে নিতে পারবো। তো আমরা যে তপস্যা দেখি না, একটা মানুষের মনের পরিবর্তনটা করতে যে কি কঠিন হয়, কেন জগতের সঙ্গে তো সবসময় মনটা টানতে থাকে, ভীষণ ভীষণ কঠিন হয়। তাই বুদ্ধদেবের জীবনে আমরা আজকে পাঠ করছিলাম সকালবেলায়, যে বুদ্ধদেবকে মার আক্রমণ করেছিল। মার মানে মায়া, আমরা মায়া বলি, ওরা মার বলে। সেই মার শুধু প্রলোভন আর প্রলোভন আর প্রলোভন। তো সেইটা থেকে কাটাতে 49 ডেজ এক টানা বুদ্ধদেব বসে করেছিলেন সেই সমস্ত। তো উনি ওই রাখাল মহারাজের খুব প্রশংসা করছেন। তো তারপরে যদি বলো বিষয়ীর মধ্যে থাকা, বিষয়ীর মধ্যে জন্মানো এমন ভক্তি কেমন করে হয়, তাহলে নোংরাতে যে ছোলা বীজ পড়ে সে ছোলা গাছই তো হয়। এরকমভাবে উনি রাখালের সম্পর্কে বলছেন। আহা রাখালের স্বভাব আজকাল কেমন হয়েছে, তা হবে নাই বা কেন, বলে ওর বাবার প্রশংসা করছেন। তো বাবা খুব খুশি। একান্তে গিরীন্দ্রের প্রতি মাস্টারমশাই, তিনি গিরীন্দ্র একজন ছিলেন, তাকে বলছেন সাকার নিরাকারের কথাটি ইনি বেশ বুঝিয়ে দিলেন। বৈষ্ণবরা সাকার নিরাকারের কথাটি ইনি বেশ কেমন বুঝিয়ে দিলেন, বৈষ্ণবরা বুঝি কেবল সাকার বলে। তখন গিরীন্দ্র বলছে তা হবে। মাস্টারমশাই বলছেন নিত্য সাকার, আপনি বুঝেছেন স্ফটিকের কথাটা, আমি ওটা ভালো বুঝতে পারছি না। এখন এই ভক্তরা তারা নিজেদের মধ্যে আলোচনা করে, যখন ঠাকুরের কিছু কথা শুনেছে তো সেইটা নিজেদের মধ্যে আলোচনা করে। ভাগবতে আছে যে ভক্ত কাকে বলে, যে এই অনেকগুলো গুণের মধ্যে একটা হচ্ছে
যে আমাকে নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করে। আমার প্রতি ওই ভালোবাসা প্রত্যেক নিজের নিজের আলোচনাটা করে। তো আমি খুব চেষ্টা করি, এখানেও করেছি, কয়েকটা গ্রুপ তৈরি হয়েছে, বেদান্ত স্টাডি সার্কেল। তারা কি করে, একটা কলোরাডো, সেখানে ওরা একটা আমেরিকানরাই আছেন সবাই, ওরা একটা গ্রুপ করেছে। তারপরে মিনিয়াপলিসে একটা গ্রুপ হয়েছে। তারপরে আমাদের নেপারভিলে একটা আছে। তারপর ডেট্রয়েটে একটা হয়েছে। আর ন্যাশভিল ওইখানেও একটা হয়েছে। ছোট ছোট গ্রুপ নিজেদের মধ্যে ওরা পড়ে। তা এখন তো সব খুব ইলেকট্রনিক্সের যুগ, বাড়ি বাড়িতে বসে থাকে। তারপরে একজন সে ওই বইটা দিয়ে দেয়, ওই বইটাতে সবাই পড়ে, তারপর নিজেদের মধ্যে আলোচনা করে। আচ্ছা, এইটা কেন ঠাকুর বললেন? একজন একটু উত্তর দিল, একজন উত্তর দিল, দিদি তারপরে শেষে নিজেদের যে প্রশ্নগুলো থাকে পরবর্তীকালে আমাকে জিজ্ঞেস করে। আমি মাসে একবার করে ওদের কাছে জুমে ক্লাস করি। আরেকটি একজন তৈরি করেছে, সে হচ্ছে আমাদের ওয়াশিংটন ডিসিতে, তো এটা তৈরি করেছে, সেটা হচ্ছে জিজ্ঞাসু। তো ও করছে শুধু প্রশ্নগুলোকে কালেক্ট করছে বিভিন্ন ভক্তদের থেকে একটা দিন, মাসে একটা দিন ওই প্রশ্নগুলো আমাকে পাঠাবে যাতে উত্তরটা দেওয়া যায়। তো আমি অবাক হই, এই আমেরিকাতে থেকে এখানে কত ভোগ বিলাস, কত বেড়ানোর ব্যবস্থা, কিন্তু মানুষের মধ্যে এরা সবাই শিক্ষিত লোক, সবাই সমাজে প্রতিষ্ঠিত লোক, কিন্তু এই জানার বাসনাটা খুব তীব্র হয়েছে। স্বামীজি বলছেন ঠাকুর আসার পরে সত্যযুগের সূচনা হয়েছে, শুরু। এখনো সূর্যটা ওঠেনি, জাস্ট সূর্য উঠবে। তার সূচনাটা আমরা কি করে বুঝতে পারছি? এই যে স্বামীজি বলে গেলেন, এটা শুধু আমাদের এইখানে দেখছি তা না, সারা আমেরিকা জুড়ে প্রচুর আছে, আমারই পরিচিত এতগুলো। আর গেছিলাম এই যে গ্রেট ব্রিটেনে, তারপরে অন্যান্য জায়গাগুলোতে, সব জায়গাতে দেখলাম এই ছোট ছোট দল, তারা কেউ গীতা মুখস্থ করছেন, কেউ গীতা একসঙ্গে পাঠ করেন, এরকম করে করে চতুর্দিকে এটা করছেন, আর ঠাকুরের কথাটা লোকেরা খুব শুনছেন। তো এইটা হচ্ছে সত্যযুগের সূচনা। এই লোকের মধ্যে আবার নতুন করে ধর্মভাবটা জানবার ইচ্ছা হচ্ছে, আর যারাই এই প্রবাহের মধ্যে পড়ে যাবে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। এই যে একটা ভয়ঙ্কর জন্ম মৃত্যু, যারা ব্যাধির মধ্যে চলা, আমরা যারা আছি আমরা অনেক ভালো, আমরা জানি না এই যে এক একটা অবস্থা হয়, সামাজিক রাজনৈতিক অবস্থা, মানুষের জীবনে যে কী কষ্ট, কিছু করেনি সে। কতগুলো লোক তারা ক্ষমতার জন্য লড়াই করছে, আর আমাদের কষ্ট। আর সেই কারণেতে এই ধর্মের প্রবাহের মধ্যে থাকলে তখন এই থেকে বাঁচা যায়। এবং পরবর্তীকালে, যেটা কালকে আমি খুব অ্যাপ্রিসিয়েট করছিলাম, এই যে বেঙ্গলি অ্যাসোসিয়েশন সেটা করলো এবং মানিকবাবুকে নিয়ে এসে স্বামীজির জীবনীটাকে এত সুন্দর করে প্রেজেন্ট করলো। ওটা বাচ্চাদের এমনি পড়ানো যেত না, কিন্তু ওরা ওই ছবির মধ্যে দিয়ে সব দেখলো, খানিকটা তো ওর মধ্যে ঢুকলো, বিবেকানন্দ, শ্রীরামকৃষ্ণ নামগুলো তো ঢুকলো। পরে পরে ওরা বই টই পড়লো, এই এফেক্টটা আসবে। কি এফেক্ট? সেটা হচ্ছে, আমি শুধু খাবার জন্যে আর ঘুমবার জন্যে জন্মাইনি, আমার জন্মের একটা কারণ আছে। সেই কারণটা আলটিমেট হচ্ছে একটা আনন্দের মধ্যে আমার জীবনটাকে নিয়ে যাওয়া। সে আলটিমেট আনন্দ হচ্ছে যাকে আমরা ঈশ্বর বলতে পারি, ব্রহ্মাণ্ড বলতে পারি, পরমাত্মা বলি। তো এই আনন্দের মধ্যে যাব। মাস্টারমশাই বলছেন ঈশ্বর সাকার নিরাকার, এটা বুঝেছি, কিন্তু স্ফটিকের কথাটা বুঝতে পারলাম না। স্ফটিক মানে পরবর্তীকালে, যেটা আমি একটু আগেই বলছিলাম, আমি হয়ে যাওয়া। রিলিজিয়ান ইজ রিয়ালাইজেশন। আমরা যখন একটা পড়তে যাই স্কুলে, সে পড়তে গিয়ে নলেজটা নিতে নিতে নিতে, তারপরে যারা খুব ভালো স্টুডেন্ট তাদের নোটসগুলো নিয়ে আসা, সেটা নকল করা, আবার করা, এই করে 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 এবারে যখন পুরো নলেজটা এসে গেল, এখন আমাদের মনে আছে কোথায় সেই খাতা, কোথায় সেই বই, কাকে দিলাম, কি করলাম, কোনো ঠিক নেই। কেন? ওই নলেজটা অলরেডি এসে গেছে, আর দরকার নেই। যে আমরা যারা ওই একটা সে মেশিন চালিয়ে গাড়ি চালাই, এবং সেটা যখনই কাছাকাছি পৌঁছে যাই, অ্যাড্রেসটা আমরা জানি, এবারে আর চিনতে পারবো, ওটা বন্ধ করে দিই। সেমনি ম্যাপটা প্রয়োজন হচ্ছে পৌঁছানো পর্যন্ত। তা সেই পৌঁছে যেতে হবে, হয়ে যেতে হবে। এই হয়ে যাওয়াটা কীরকম? তখনও বলছেন যে তোমার মধ্যে দুটো গুণ প্রকাশিত হবে, এক নিঃস্বার্থপরতা, আর একটা অনন্ত ভালোবাসা। এই দুটো গুণ যখন প্রকাশ হয়, ওর ঈশ্বর দর্শন হয়েছে।
লোকেরা জিজ্ঞেস করে ঈশ্বর দর্শন হয়েছে, ঈশ্বর দর্শন মানে আমাদের ধারণা যে ভগবান এসে দেখা দিয়েছেন, তারপরে একটু কিছু শক্তি হয়েছে দেখলে বুঝতে পারি, এরকম নয়। কিন্তু ওটা তার সাইড এফেক্ট। কিন্তু আসল ওই মানুষটা একদম পাল্টে যায়, তার মধ্যে শুধু ভালোবাসা আর নিঃস্বার্থপরতা ছাড়া কিচ্ছু থাকে না। তাই তিনি বলছেন, এবারে একটা খুব সাধারণ স্বাভাবিক কথা হচ্ছে, বৃন্দে যে ঠাকুরের ওখানে কাজ করতেন, ওই মহিলা ঘরটা পেশা করতেন, ও রামলালকে বলছে ওই লোকটিকে খেতে দাও, আমার খাবার পরে দিলে হবে। ডাইরেক্টলি বলছে না। তখন ঠাকুর সঙ্গে সঙ্গে বুঝেছেন, সে কি এখনো বৃন্দেকে খেতে দেয়নি? বৃন্দে বলছে না যে আমার খাবারটা এখনো দিল না। ও ঠাকুরকে শুনিয়ে রামলালকে বলছে ওই লোকটিকে আগে খেতে দাও, আমারটা পরে দিলেও হবে। তার মানে আমি এখনো পাইনি। ঠাকুর সঙ্গে সঙ্গে বুঝেছেন এই যে একদম সাধারণ স্বাভাবিক জীবনের মধ্যে কিন্তু স্বয়ং ভগবান তিনি রয়েছেন। এরপরে ঠাকুর কীর্তন করছেন। এই যে কীর্তন বা গান, এইটা ধর্মের জগতে অত্যন্ত উপকারী। তার কারণ গানের কথাগুলো, সুরগুলো, তাল, লয় মনটাকে দেহ থেকে, জগৎ থেকে আলাদা করে দেয়। বিশেষ করে কীর্তন টীর্তন যেগুলো ভগবান আমাদের মেইনলি শুরু করেছেন গৌরাঙ্গ মহাপ্রভু, যে অন্যান্য দেশে যখন সেটা হয় সেটা দেখবেন যারা বৈষ্ণব তারা কিন্তু কেউ কীর্তন করে না। দক্ষিণ ভারতের যারা বৈষ্ণব বা উত্তর ভারতের বৈষ্ণব এরা কীর্তন করে না, শুধু গৌড়ীয় বৈষ্ণবরা করে। আর আমরা যেহেতু পূর্বাঞ্চলের দিকে, তাই আমরা এইটার দিকেই বেশি করে দেখি। এই কীর্তন হবে। আমি আর এটা আজকে এইখানে শেষ করি। তা মোটামুটি টাইমটা ঠিক হলো না? টাইম অনেক কম হলো, 45 হলো। তা আর একটুখানি পড়ে তারপরে শেষ করি। এখানে সব যারা শোনেন তারা বলেন মহারাজ 1 ঘন্টাও হচ্ছে না, মাসে একবার। আচ্ছা ঠিক আছে, আর একটু পড়ে এটাতে এই কয়েকটি পাতা পড়ে নিই। এটা হচ্ছে পঞ্চবটি মূলে কীর্তনা আনন্দে, কীর্তনের আনন্দের মধ্যে বিকেলবেলায় ভক্তেরা পঞ্চবটি মূলে কীর্তন করিতেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণের সহিত তাদের সঙ্গে যোগদান করছেন। ভক্ত সঙ্গে মার নাম কীর্তন করিতে করিতে আনন্দে ভাসিলেন। এখন একটা হচ্ছে কালী কীর্তন বা শ্যামা কীর্তন, আর একটা হচ্ছে এই বৈষ্ণবদের যে কৃষ্ণ যে কীর্তনটা হয়। এই দুটোই বাংলাতে খুব ফেমাস, আর এটাই হচ্ছে বাঙালিদের খুব। আর যার আবার কতগুলো স্কেল আছে, যেমন বাউল, আউল ইত্যাদি যেটা, সেটা কিন্তু মধ্যবিত্ত শিক্ষিত বাঙালি সমাজে খুব একটা নেই। ওটা আর একটু অন্য ধরনের মানুষের কাছে ওটার খুব অ্যাপিল, ওরা পছন্দ করে, ওটা করে। কিন্তু একটু শিক্ষিত মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত বা বিত্তশালী যারা, তারা কিন্তু এইগুলোই করেন। একটা হচ্ছে কালী কীর্তন আর একটা কৃষ্ণ কীর্তনে। এই দুটোতেই এইগুলো বাঙালি ক্যারেক্টারের মধ্যে এইটা থাকে। কিন্তু অন্য ধরনের কোনো কিছু ইম্পোজ করতে গেলে ওদের পছন্দ নয়। তার কারণ এটাই সংস্কৃতি। কালকে যেটা বলছিলাম, একটা সংস্কৃতি বহুদিন অভ্যেস করে করে হয়। চৈতন্য মহাপ্রভু ঠাকুরেরও 500 বছর আগে তিনি এসে হিন্দু ধর্মটা রক্ষা করবার জন্য একটা সিম্পলিফাইড পদ্ধতি করলেন। এখন কে কবে পুজো করবে, কি করবে, তো অতটা বেশি হয় না। সেই জন্যেই প্রথম তিনি একসঙ্গে করে দিলেন, একসঙ্গে করো। তাহলে অন্য যে ধর্মের লোকেরা তখন রাজত্ব করত, তাদের ভয় থেকে এতটা ভয় থাকবে না একসঙ্গে সবাই থাকলে। আর দ্বিতীয় হচ্ছে এই গানটা করে মধ্যে দিয়ে, আর খুব সিম্পল, হরে কৃষ্ণ 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 হরে হরে, এটা উনি নিজে উচ্চারণ করলেন। আর যখন অবতার কোনো কিছু উচ্চারণ করেন সেটাই মন্ত্র, সেই মন্ত্রটা তখন উনি এদেরকে দিচ্ছেন। এই মন্ত্রটা একেবারে জনগণের মন্ত্র হয়ে গেল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ আর রাম এটা দুজনেই বিষ্ণুর অবতার। তা এই কৃষ্ণ যিনি হরণ করেন, কি হরণ করেন? আমাদের মনের সমস্ত কলুষতা যেগুলো আমাদের নিচে নিয়ে যায়, মনটাকে পশুর লেভেলে নিয়ে যায়, সেটাকে উনি হরণ করেন। কৃষ্ণ মানে আকর্ষণ, কর্ষতি ইতি কৃষ্ণ, তিনি আকর্ষণ করেন, তাঁর দিকে আকর্ষণ করেন। এইটার উপর নির্ভর করে গৌরাঙ্গ মহাপ্রভু তিনি আর একটা অদ্ভুত জিনিস বৈষ্ণবদের মধ্যে দিলেন, সেটা হচ্ছে রাধা কৃষ্ণের লীলা। রাধা হচ্ছেন ওই যে আকর্ষণের আসল। ভক্ত কিরম হবে? সে ভগবানের আকর্ষণে পাগল হয়ে যাবে, সব ভুলে যাবে, নিজের দেহটা যে এত সেটাও ভুলে যাবে। একজন নারী
সে পুরুষের থেকে তার নিজের দেহ সম্পর্কে খুব সচেতন থাকে, তারপরে তার সামাজিক বাধাগুলো অনেক বেশি থাকে। সেই জন্য তিনি রাধা একটা চরিত্র তৈরি করলেন। সত্যি সত্যি ওই রকম মেয়ে মহিলা ছিলেন কিনা তা নিয়ে অনেক ডিবেট আছে, কিন্তু এটা বলা হয় যেন স্বামী বিবেকানন্দ রাধাকে মানতেন, ঠাকুর বলছেন না মানিস, টানটা তো নিবি। ঠাকুর একদম গোড়াতে আসলে রাধা আসলে হচ্ছে টান, কৃষ্ণের প্রতি টান। ওই জন্যে রাধার রংটা হচ্ছে ফর্সা সাদা। কেন সাদা? শুধু সত্যগুণ, মধ্যে রজতম নেই, শুধু ভালোবাসা। যখন একজন কেউ ভালোবাসে শুধু, তখন তার সত্যগুণে সাদা হয়, আর সেই সাদাটা প্রেমময় হয়, প্রেমময়ী। তো ঠাকুর লিখছেন রাধা প্রেমময়ী। ওইটা যে সত্যি সত্যি নারী মূর্তি তা নয়, আসলে হচ্ছে ওই ভাবটার জন্য। তো ওই একটা গল্প তিনি সৃষ্টি করলেন, করে মানুষকে দিলেন, আর ওইটা একটা গল্পের আকারে খুব তাড়াতাড়ি মানুষের মধ্যে পৌঁছে গেল যে রাধার প্রতি ভালোবাসা, রাধার মতো ভালোবাসা কৃষ্ণের প্রতি। তিনি বিবাহিতা, তার স্বামী সব রয়েছেন, তথাপি ভগবানের ডাকে তিনি ছুটে রাস্তায় যাচ্ছেন, আর তখনকার দিনের সমাজ কিচ্ছু চিন্তা করছেন না। ওইটাই হচ্ছে সেই টানটা, রাধা, এই আকর্ষণটা। তো ভগবান ওই রকমভাবে তিনি করেছিলেন। গৌড়ীয় বৈষ্ণব সমাজ তখন আমাদের প্রচুর ওই মুসলিম অ্যাগ্রেশন হয়ে গিয়েছে, তারা শাসন করছে। সেই সময় হিন্দুদের বাঁচাবার এই চেষ্টা যদি লক্ষ্য করে দেখা যায়, খুব একটা বাঙালিরা মন্দিরে যায় না। তার কারণ হিসেবে আমার মনে হয় এক একটা ওই ধারা চলে আসে, তো সেই সময় রাস্তাঘাটে মেয়েরাই বেশি যায়, মহিলারাই বেশি পুজো করতে মন্দিরে যায়। রাস্তাঘাটে বেরোলেই ওই অন্য ধর্মের লোকেরা এসে তাদেরকে হাত স্পর্শ করে দিত, হাতটা একটু ছুঁয়ে দিত, আর আমাদের বলে পানি গ্রহণ। আর আমাদের পণ্ডিতরা ভীষণ দুর্বল ভীতু লোক সব, কিন্তু তারা এসে যেই মেয়েটার হাত ধরেছে, কোথায় তরোয়াল বের করে তার হাতটা কেটে দেয়, যেমন বিহার, উড়িষ্যা, এই বিহার পাঞ্জাবে করতো, সেইটা এদের নেই। তখন ওরা তাড়াতাড়ি করে বললো, একবার ওর পানি গ্রহণ করেছে, হাত ধরে নিয়েছে, আর তো ওকে বাড়িতে ঢোকানো যাবে না, সুতরাং ওকে ফেলে দিয়ে এসো। এরকম সব নানান উৎপাত সমাজের মধ্যে, খুব দুর্বলতা ঢুকে গিয়েছিল। এই দুর্বলতাটাকে ভাঙবার জন্যে চৈতন্য মহাপ্রভু একসঙ্গে কীর্তন করতে বলছেন। তো একসঙ্গে আমাদের খুব একটা বেশি প্রেয়ার নেই। আপনি লক্ষ্য করে যদি দেখেন, ওরা রবিবারে খ্রিস্টানরা একসঙ্গে গিয়ে প্রেয়ার করে, আর মুসলিমরা শুক্রবারে একসঙ্গে প্রেয়ার করে, এরকম সব। হিন্দুরা যায় মন্দিরে বটে, কিন্তু একসঙ্গে প্রেয়ার করে না, সবার আলাদা আলাদা প্রেয়ার। প্রত্যেকেই একটা থালাদা করে নিজে নিজে খাবার নিয়ে গিয়ে ভগবানকে দিচ্ছে, নিজের মতো করে ডাকছে। কেউ কৃষ্ণকে ডাকে, কেউ কী বলে দুর্গাকে ডাকছে। সেই জন্যে আমাদের ঠিক ওই রকম ইউনিফাইড ছিল না। চৈতন্য মহাপ্রভু ওটাকে এক জায়গায় করলেন। গৌড়ীয় বৈষ্ণব যেটা এখন ইস্কন ইত্যাদি এটা কন্টিনিউ করছে, সেই গৌড়ীয় বৈষ্ণব অন্য বৈষ্ণব থেকে একটু আলাদা। তা সেটা কেন না, সমাজের পরিপ্রেক্ষিতে। আর উনি সেটাকে একদম সোজা, অনেকটা সোজা করে দিয়ে বললেন শুধু নাম করলেই হবে। ভগবান শ্রীরামকৃষ্ণদেব যখন এসছেন, তখন ওই ইন্টেন্সিটিটা কেটে গেছে। তখন ব্রিটিশ রাজত্ব, তখন যেটা মানুষের মনটাকে ওরা অন্যভাবে ঘুরিয়ে দিচ্ছিল পড়াশুনোর মধ্যে দিয়ে, তো শিক্ষিত করে দিচ্ছে, দিয়ে নেগেটিভনেস প্রচণ্ড ঢুকিয়ে দিচ্ছে। তোমাদের কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। মন্দির টন্দির ভাঙছে না, কিন্তু মাথার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে তোমরা কিচ্ছু বোঝো না, আমরাই তোমাদের সব কিছু শেখাচ্ছি। একটা অদ্ভুত ধরনের পরিবর্তন মানুষের মনে আসতে লাগলো। যুদ্ধবিগ্রহ খুব কমে গেল, কিন্তু সমস্ত লোক দাস হয়ে গেল। কেন? এই বুদ্ধিটা, চিন্তাটা পাল্টে গেছে। সেই জন্যে মাস একটা মেন্টাল চেঞ্জের জন্যে এইটা অবস্থা। ভগবান শ্রীরামকৃষ্ণদেব এসে ওইটা ভাঙার চেষ্টা করছেন, ওর থেকে বাঁচাবার চেষ্টা করছেন। তো উনি কি করছেন? ভগবান শ্রীরামকৃষ্ণ যদিও কালী মন্দিরের পূজারী, কিন্তু যেখানেই কীর্তন হচ্ছে উনি সেখানে যাচ্ছেন। এবং এইবারে একজন ত্রৈলোক্য বলে একজন খুব ভালো গান করতেন, তা তাকে বলছেন যে তুমি চলো না, পঞ্চবটিতে ওরা গান করছে, একটু দেখবে। ত্রৈলোক্য নিজেই গান করে। এখন যারা গায়ক তারা আবার অন্যের গান শুনতে অত পছন্দ নয়। আমি চান্স পাচ্ছি না, শুধুমাত্র গিয়ে কী করবো, সে সেই রকম। তো ত্রৈলোক্য বলছে আমি কী করবো? তো ঠাকুর বলছেন কেন, বেশ একবার দেখবে। কিন্তু ত্রৈলোক্য বলছে একবার দেখে এসেছি, আর যাবো না, কেন ওখানে ওকে গান করতে দিচ্ছে না, ওর ইন্টারেস্ট নেই। ঠাকুর বলছেন আচ্ছা আচ্ছা বেশ। এই যে ছোট্ট কথাটির মধ্যে দিয়ে আমরা একটা ক্যারেক্টার দেখতে পাচ্ছি, চরিত্র দেখতে পাচ্ছি। ভগবান নিজে ডাকছেন, চলো না আমার সঙ্গে একটু গান শুনবে, চলো। ও কিন্তু নিজের জায়গাটা ছাড়তে পারছে না। ত্রৈলোক্য খুব ভালো গান করতেন,
ঠাকুর ওর গানে খুব প্রশংসা করতেন। কিন্তু এই যে ছোট্ট কনভারসেশনে মাস্টারমশাই আর কোনো কিছু বলেননি যে ত্রৈলোক অহংকারী অমুক তমুক, কিছু বললেন না, কিন্তু এটা বলে দিলেন যে দেখো কীরকমভাবে ঠাকুর ডাকা সত্ত্বেও ও কিন্তু যাচ্ছে না। প্রায় 5:30 হইল, 6টা হইল, ঠাকুর ভক্তর সঙ্গে নিজের ঘরে দক্ষিণ পূর্ব বারান্দায় বসিয়া আছেন, ভক্তদের দেখিতেছেন। শ্রীরামকৃষ্ণ কেদারাদি ভক্তের প্রতি। এবারে মাস্টারমশাই এটা বেশ মোটা মোটা কালো কালি দিয়ে লিখে দিচ্ছেন এই 3টে লাইন। সংসার ত্যাগী সাধু সে তো হরিনাম করবেই, আর তো কোনো কাজ নেই। সে যদি ঈশ্বর চিন্তা না করে, সে যদি ঈশ্বর চিন্তা করে আশ্চর্যের বিষয় নয়। সে যদি ঈশ্বর চিন্তা না করে, সে যদি হরিনাম না করে, তাহলে বরং সকলে নিন্দা করবে। তো সাধু কি? ধর্ম পালন আর ধর্ম শিক্ষা, এইটাই হচ্ছে সাধুদের কাজ। সাধুরা করবে এটা কি? লোকেরা জিজ্ঞেস করে সারাদিন কি করেন? স্বামীজি সারাদিন আপনি কি করেন? আমি যেটা আমার কাজ সেটা করি। তো তোমার কি হচ্ছে? সবাইকে গিয়ে সফটওয়্যারে ডেভেলপ করতে ওইসব করে আছে নাকি? আমি এখানে বসে বসে অন্য কিছু ডেভেলপ করি, তুমি তোমার মতো করো। এই যে কি কি করি আমরা সবসময় হরিনাম করতে। এখন হরিনাম বসে বসে ওই যে দেখবেন এক ধরনের ভুল করে, সারাক্ষণ হাতে মালা নিয়ে জপ করে যাচ্ছে, ওটা প্রিটেন্ড করে জপ করছে, কিন্তু সেটা নয়, করতে পারে না। সেই জন্যে স্বামী বিবেকানন্দ খুব সুন্দর একটা ব্যবস্থা করলেন, সেটা হচ্ছে কর্মযোগ। এই কর্মযোগ মানে মানুষের কল্যাণের জন্যে কোনো কর্ম। আমরা যখন চিঠি লিখি, যে চিঠিতে একটা মানুষকে সে উৎসাহ দিই। একটি অল্প বয়সী মেয়ে পিএইচডি করছে, পিএইচডি শেষ অবস্থায় এসে ফাইনাল পেপারটা জমা দেওয়ার আগে ভেঙে পড়েছে। এখন বাবা মা কিছু উৎসাহ দিতে পারছে, তোর দ্বারা হবে না, তোর দ্বারা হবে না। এখন যে পিএইচডি শেষ অবস্থায় এসছে তার দ্বারা হবে না মানে কি? ও তো হয়েই গেছে। কিন্তু প্রত্যেকটা মানুষের মনের মধ্যে ওই একটু সাপোর্ট দরকার হয়। আমরা ওইটা করি। তখন তাকে হয়তো ফোন করলাম, তার সঙ্গে কথা বললাম, ডাকলাম, একটু আশ্রমে এসে থেকে যাও, যে একটু রান্না করো আমার জন্য, এসে বলে টলে তাকে ডাকি, উৎসাহ দিই। ওটা ভগবানের কাজ না? ও পিএইচডি হলে আমার কি? ও যদি ভালো চাকরি করে তা আমার কি? হয়তো $5 বদলে $10 দিতে পারে, তাও দেবে কিনা ঠিক নেই, কিন্তু তাতেই বা কি হলো? এই কাজটা হচ্ছে স্বামীজি বলে দিয়ে গেলেন। আমাদের এই দেশে, আমেরিকায় বা ইউরোপে যারা আমরা আছি, আমাদের ঠিক ওই ইন্ডিয়া বা বাংলাদেশ বা নেপালের মতো ওই রকম কাজ তো নয়। আমাদের কাজটা এখানে অন্য রকম। তো এইটা আমরা যে করি, আমরা এখানে বিভিন্ন সমস্ত ধর্মের লোকদের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে ইনভাইট করি, করে তাদেরকে একটু গিফট দিই, এসব করি টরি করে বলি যে তুমি তোমার কথাটা একটু শোনাও। তখন লোকেদের ডাকি। এই তারা যখন বলতে এলো, এসে আমাদেরগুলো দেখলো, দেখে তাদের কমিউনিটির লোকেদের কাছে গিয়ে বলছে এরা বেশ একটু অন্য রকমের মানুষ। এই ধীরে ধীরে পরস্পরের প্রতি আমাদের যোগাযোগটা বাড়ছে। এই কয়েকদিন আগে আমার মনে হয় গত সপ্তাহে, প্রত্যেক শনিবারে এটা হয়, একজন আমি যতদূর জানি রাশিয়ান ভদ্রমহিলা, তিনি রিসার্চ করেছেন ধর্মীয় খাবারের উপর। যেমন লঙ্গর করে, লঙ্গরে কী ধরনের খাবার দেয়, কেন তৈরি করে, কিভাবে করে, আমাদের যে হিন্দুদের যে ভোগগুলো দেওয়া হয় সেগুলো কিভাবে তৈরি করে, কি কি ইনগ্রেডিয়েন্টস থাকে ইত্যাদি। খুব সুন্দর লেকচার, এটা ইউটিউবে আছে, দেখতে পারেন। তো এখন ওই ধরনের কথাগুলোর মধ্যে পরিচিত হয় জ্ঞান। তো ঠাকুর আমাদের যেটা দিতে এসছেন সেটা হচ্ছে জ্ঞান। এবারে সংসারী লোক যদি হরিনাম করে তাহলে বাহাদুরি আছে। এটা উনি খুব সুন্দর করে বলছেন। দেখো, জনক রাজা খুব বাহাদুর, সে 2খানা তরবার ঘুরাতো, একখানা জ্ঞান আর একটা কর্ম। এদিকে পূর্ণ ব্রহ্মজ্ঞান আর একদিকে সংসারে কর্ম করছে। তেমনি সাধু সঙ্গ সর্বদা দরকার। সাধু ঈশ্বরের সঙ্গে আলাপ করিয়ে দেন। এই যে আজকে আমরা এরকম আলোচনা করছি 1 ঘন্টা, অন্য কোনো কথা তো হচ্ছে না। ঈশ্বর কীরকম? তিনি সাকার হতে পারেন, নিরাকারও হতে পারেন, এবার দুটোর বাইরেও হতে পারে। ঈশ্বর কীরকম? ঈশ্বরকে লাভ করলে কি হবে? আনন্দে পরিপূর্ণ হবে। যে ঈশ্বর লাভ করেছে বুঝবো কি করে? না, তার মধ্যে শুধু ভালোবাসা আর নিঃস্বার্থপরতা থাকবে। এইগুলো যখন আমরা এই কথামৃত পাঠ করতে করতে, সাধুসঙ্গ করতে করতে জানছি, তখন আমাদের দৃষ্টিটা খুলে যাচ্ছে, বুঝতে পারছি। তা সেই কারণের জন্যেই এই সাধুসঙ্গ করতে হয়। তো কেদার বলছে আগে হ্যাঁ,
মহাপুরুষ জীবের উদ্ধারের জন্য আসেন, যেমন রেলের ইঞ্জিন, পেছনে কত গাড়ি বাঁধা থাকে, টেনে নিয়ে যায়। কেদার পড়াশোনা করে তো সেই জন্য উদাহরণটা খুব ভালো দিয়েছে। ঠাকুর মাঝে মাঝে কেদারের উদাহরণগুলো দিতেন। আবার যেন নদী বা তড়া কত জীবের পিপাসা মেটায়। ক্রমে ভক্তরা গৃহে প্রত্যাবর্তনের জন্য প্রস্তুত হইলেন। একে একে সকলে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন, তাহার পদধূলি গ্রহণ করিলেন। ভবনাথকে দেখিয়া ঠাকুর বলিতেছেন, তুই আজ আর নাই গেলি, তোদের দেখেই উদ্দীপন। ভবনাথ এখনো সংসারে প্রবেশ করেন নাই। 19-20 বছর, গৌরবর্ণ, সুন্দর দেহ, ঠাকুরের নামে তার চোখে জল আসে। ঠাকুর তাহাকে সাক্ষাৎ নারায়ণ হিসেবে দেখেন। এই ধরনের সব মানুষদের জন্য তা আজকে আমরা এই পর্যন্ত শেষ করি।